এভার কেয়ার থেকে বাসায় ফিরেছেন তারেক রহমান এবং পুরো গুলশান জুড়েই যেন নিস্তব্ধতা নেমে এসেছে। স্তব্ধ গুলশান এভিনিউ 196। দর্শক, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মহাকালের সমাপ্তি করেছেন এবং ভোর 6টায় এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় তিনি না ফেরার দেশে চলে যান এবং তার চলে যাওয়ার 7 দিনের শোক ঘোষণা করেছে বিএনপি। এই মুহূর্তে আমরা রয়েছি গুলশানের 196 এভিনিউ, যেখানে তারেক রহমান দেশে ফিরে উঠেছেন সেই বাসার ঠিক সামনে, যে বাসাটি জুড়েই এক ধরনের স্তব্ধতা কাজ করছে। নিস্তব্ধ এই বাসায় 10টা 24 মিনিটে তারেক রহমান ভেতরে প্রবেশ করেছেন এবং এভার কেয়ার থেকে তিনি এসেছেন। ক্লান্ত মুমূর্ষ তারেক রহমান, ভেঙে পড়া তারেক রহমানকে দেখতে পেয়েছি। সেই অন্য এক তারেক রহমান, যেই তারেক রহমান যখন দেশের মাটিতে পা রাখলেন উচ্ছ্বাসিত উজ্জীবিত ছিলেন, ঠিক যেন ভিন্ন এক তারেক রহমানের দেখা আজ ফিরোজায়। এবং এই বাসার ঠিক পাশেই বিএনপির নেত্রী, বিএনপির চেয়ারপারসন, বিএনপির আপসহীন নেত্রী, বিএনপি এবং লাখো মানুষের কাছে গণতন্ত্রের মা তারেক রহমান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া তার এভাবে না ফেরার দেশে চলে যাওয়ায় স্তব্ধ হয়ে রয়েছে পুরো এলাকা। এখনো পর্যন্ত আমরা কোনো নেতাকর্মীকে আসলে এই এলাকায় দেখতে পাইনি এবং অনেকেই আসলে ভিড় করছেন, দেখতেই পাচ্ছেন। অনেকেই আসছেন এবং তারা আসলে কেন আসছেন সেটিও একটু জানতে চাইবো। একটু কথা বলি, যে কোথায় থেকে আসছেন? আমি গুলশান ভাটারা থানার জাতীয়তাবাদী উলামা দলের সংগ্রামী আহ্বায়ক। এই যে তার প্রয়োজনে কেমন লাগছে আসলে? ভিডিও খারাপ লাগছে না, যেহেতু আজকে হ্যাঁ শুনছি, শোনার পর থেকে যেহেতু আমাদের দেশের গর্বিত আমাদের অভিভাবক, আমাদের গণতন্ত্রের মা আজকে বিদায় নিছে। আসল কথা যে এই মুহূর্তে আমাদের আসল কথা, সত্য কথা যে আসলে আল্লাহ তাআলার হুকুম হয়েছে, উনি বিদায় হয়েছে। যাক, তারপরে আমরা দোয়া করি, আজকে সারা দেশের মানুষের দোয়া পাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, এর জন্য দোয়া। এবং সামনে যেন আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে আপসহীন নেত্রী, উনি যে দেশের জন্য এত কষ্ট পরিশ্রম এত ত্যাগ স্বীকার করে গেছেন, আমরা যেন এইগুলা যদি আমরা ফলো করে এইগুলা কাজে লাগে সামনে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। দর্শক, দেখছিলেন গুলশান এভিনিউ 196, যে 196 স্তব্ধ হয়ে আছে এবং অনেকেই কিন্তু 196 সেই বাসার সামনেও জড়ো হচ্ছেন। হাসপাতাল থেকে তারেক রহমান ফিরেছেন 10টা 24-এ এই গুলশানের 196 বাসায় এবং আমরা আসলে দেখছিলাম পুরো এলাকাটিতেই এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে পুরো এলাকা জুড়েই। এবং ঠিক সামনের যে জায়গাটিতে সংবাদকর্মীরা অপেক্ষা করছেন এবং সেই সাথে অনেক মানুষও অপেক্ষা করছেন। বিএনপি ইতিমধ্যেই 7 দিনের শোক ঘোষণা করেছে এবং বিএনপির নেতাকর্মীরা এমন একটি দিন, এমন একটি সকাল তাদের আসবে এভাবে, যেই সকাল কেড়ে নিবে তাদের প্রিয় নেত্রীকে, এটি তারা মানতে পারছেন না। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে তার দল বিএনপি। মঙ্গলবার সকাল 9টায় এভার কেয়ার হাসপাতালে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সেই সাথে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি 7 দিনব্যাপী শোক পালন করবে। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল পর্যায়ের সকল কার্যালয়ে 7 দিনের কালো পতাকা উত্তোলন থাকবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর 7 দিনের জন্য দেশনেত্রীর জন্য 7 দিনব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানের চেয়ারপারসনের কার্যালয় কেন্দ্রীয়ভাবে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। রিজভী জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।